একদম খাস্তা, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। মিষ্টির দোকানের মতো এই খাস্তা নিমকির রেসিপিটা আশা করব আপনাদের খুব ভালো লাগবে। এইভাবে নিমকি যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে দোকান থেকে কিনে খাওয়ার আর কোনো প্রয়োজন নেই। আপনারা চাইলে অনেক দিন পর্যন্ত এই নিমকিগুলো সংরক্ষণ করে খেতে পারেন। আশা করব আজকের এই রেসিপিটা অনেক ভালো লাগবে। তাহলে চলুন আর বেশি কথা না বলে চলে যাওয়া যাক মূল রেসিপিতে। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো বন্ধুরা, আমি এখানে খাস্তা নিমকি বানানোর জন্য এখানে একটা বড় গামলা নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা। আমি কিন্তু বাটিতে মেপে ময়দাগুলো দিয়েছি, আর এটা যদি ওজনে দেখা যায় তাহলে এখানে 400 গ্রাম ময়দা পাবেন আপনারা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জোয়ান। এই ধরনের নিমকিতে কালো জিরে আর জোয়ান দিলে কিন্তু নিমকির স্বাদটা অসাধারণ হয়। এই শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ময়দাটাকে ময়াম দেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। এখানে আমি 3 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দেওয়ার পরে ময়দাটাকে খুব ভালো করে ময়াম দিয়ে নেব। খাস্তা নিমকি বানানোর জন্য আপনাদের কিন্তু ময়দাটাকে খুব ভালো করে ময়াম দিতে হবে, আর এই খাস্তা নিমকি বানানোর জন্য তেলের পরিমাণটা আপনাদের কিন্তু বেশিই লাগবে। এবার আমি ময়দার সাথে তেলটাকে খুব ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি। তেলের সাথে ময়দাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে কিছুটা পরিমাণ ময়দা হাতের মধ্যে নিয়ে এইভাবে মুঠ করলে বোঝা যাবে ময়ামটা আপনাদের কেমন হয়েছে। যখন দেখবেন ময়দাটা এরকম দলা পেকে যাচ্ছে তখন বুঝবেন আপনাদের ময়াম দেওয়া একদম পারফেক্ট হয়েছে। এরপর আমরা এর মধ্যে অ্যাড করব জল। এবার আমি যে বাটিতে করে মেপে ময়দা নিয়েছিলাম সেই বাটিতে মেপে নিয়ে নিয়েছি 1 বাটি জল। জলটা আমরা কিন্তু নর্মাল জল নিয়েছি। এবার আমি এই জলের পরিমাণ অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আপনারা কিন্তু জলের পরিমাণ একেবারে দেবেন না। জলের পরিমাণ একেবারে দিলে পরে ময়দার ডোটা আপনাদের নরম হয়ে যেতে পারে, আর সেক্ষেত্রে নিমকিগুলো কিন্তু খাস্তা হবে না। আমরা যে ডোটা বানাবো সেটা খুব বেশি নরমও করা যাবে না, আবার খুব বেশি শক্তও করা যাবে না। আমরা ঠিক যেমন লুচির জন্য ডো বানাই তেমনই কিন্তু আমাদের এই নিমকির ডোটাও বানাতে হবে। তো এখানে কিন্তু আমার ময়দার ডোটা একদম ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার আমাদের এই ডোটাকে খুব ভালোভাবে মসৃণ করে মাখাতে হবে। আমাদের ডোটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে ঢাকা লাগিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। তো এবার আমি 15 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। 15 মিনিটেই কিন্তু ময়দাটা আমাদের খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখানে আমি বড় বড় 3টে লেচি করে নিচ্ছি, সেখান থেকে একটা লেচি নিয়ে নেব। বাকি দুটো লেচি কিন্তু আমরা ঢেকে রাখবো, না হলে কিন্তু ওপরটা ড্রাই হয়ে যাবে। এবার আমরা যে একটা লেচি নিয়েছি সেটা খুব ভালোভাবে ডলে ডলে একটা লম্বা শেপে নিয়ে আসব। এইভাবে নিমকিগুলো আপনারা যদি বানান তাহলে খুব সহজেই অনেকগুলো নিমকি আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এইভাবে আমরা একটা লম্বা লেচি তৈরি করে নিয়েছি। এবার আমি লেচিগুলোকে কেটে নেব। এই রকমভাবে লেচিগুলো কাটছি যাতে প্রত্যেকটা লেচি একই মাপের হয়। আর এখান থেকে দেখো কতগুলো লেচি আমাদের তৈরি হয়ে গেছে। এখান থেকে আমরা একটা লেচি নিয়ে নেব। একটু লেচিটাকে গোল করে এইভাবে হাত দিয়ে চেপে বেলে নেব। বেলার সময় এই লেচিটাকে আমাদের কিন্তু একটু পাতলা করেই বেলতে হবে। তো এখানে কিন্তু আমার একটা লেচি বেলা হয়ে গেছে। আশা করি আপনারা এটা দেখে বুঝতেই পারছেন আমি কতটা পাতলা রেখেছি। এবার আমি এর ওপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। ঘিটাকে এইভাবে মাখিয়ে নিচ্ছি আর ওপর দিয়ে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে এইভাবে ফোল্ড করে দেব। তারপর আবারও একটু ঘি মাখিয়ে নিচ্ছি।
তারপর সামান্য একটু আবারও ময়দা ছিটিয়ে আবারও ফোল্ড করে নেব। এইভাবে ফোল্ড করার সময় ময়দা ছিটিয়ে নিলে আপনাদের যখন নিমকিগুলো ভাজা হয়ে যাবে তখন দেখবেন প্রত্যেকটা লেয়ার কি সুন্দরভাবে আলাদা আলাদা হয়ে গেছে। ফোল্ড করার পর আমরা কিন্তু আবারও সামান্য একটু বেলে নিয়েছিলাম। এখানে কিন্তু আমাদের একটা নিমকি বেলা হয়ে গেছে। এবার আমি এর ওপর দিয়ে সামান্য একটু একটু করে ছিদ্র করে দিচ্ছি, যাতে আমাদের ভাজার পরে খুব বেশি ফুলে না যায়। তো এখানে আমি সবগুলো নিমকি এইভাবে তৈরি করে নিয়েছি। নিমকিগুলো ভাজার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। ফ্রাই প্যানের মধ্যে নিমকিগুলো ভাজলে বেশ অনেকগুলো নিমকি আপনারা একসাথে ভাজতে পারবেন। তেলটাকে কিন্তু খুব বেশি একটা গরম করা যাবে না। আর নিমকিগুলো ভাজার সময় একদম কিন্তু গ্যাসের আঁচটাকে লোতে রাখতে হবে। আমি একটা একটা করে অনেকগুলো নিমকি দিয়ে দিচ্ছি। সবগুলো নিমকি দেওয়ার পর কিন্তু তেলটা আমাদের গরম হতে শুরু করবে। নিমকিগুলো ভাজার সময় আপনারা যদি গরম তেলে দিয়ে দেন তাহলে কিন্তু নিমকির ওপরটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, আর সেক্ষেত্রে ভিতরের ফোল্ডগুলো কিন্তু কাঁচা থাকবে। এর জন্য নিমকিগুলো ভাজার সময় একদম লো আঁচে ভাজার চেষ্টা করবেন, তাহলে দেখবেন নিমকিগুলো আপনাদের খাস্তা হবে। নিমকিগুলো ভাজতে কিন্তু অনেকটাই সময় লাগে, সেক্ষেত্রে আপনারা হাতে কিন্তু সময় নিয়ে নিমকিগুলো ভাজতে আসবেন। নিমকিগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। এবার আমরা নিমকিগুলোকে এক পিঠ করে উল্টে দিচ্ছি। এবার আমরা নিমকিগুলোকে উল্টে পাল্টে একদম গোল্ডেন কালার করে ভেজে নেব। তো এখানে দেখো নিমকিগুলো আমাদের একদম সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসছে। এবার আমরা তেল থেকে নিমকিগুলোকে উঠিয়ে নিচ্ছি। নিমকিগুলো আপনারা যত বেশি ভাজবেন ততই কিন্তু নিমকিগুলো আপনাদের খাস্তা হবে। একই রকমভাবে পরের ধাপটাও আমরা ভেজে নেব। তেলটা কিন্তু আমাদের অনেকটাই গরম ছিল, তার জন্য তেলটা আমরা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে সেম রকম পদ্ধতিতে নিমকিগুলো আবারও দিয়ে দিয়েছি। তবে দ্বিতীয় ধাপের নিমকিগুলো ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এগুলোকেও আমরা তেল থেকে উঠিয়ে নিচ্ছি। যদি আপনাদের বাড়িতে কোনো অতিথি আসে সেক্ষেত্রে আপনারা জলখাবারের টাইমে এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। আশা করব আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। তো নিমকিগুলো আমাদের ভাজা সব কমপ্লিট হয়ে গেছে, আর নিমকিগুলো কতটা খাস্তা হয়েছে সেটাও আপনারা দেখে বুঝতে পারছেন। একদম মিষ্টির দোকানের মতো নিমকি বাড়িতে যদি আপনারা সামান্য উপকরণে বানিয়ে নিতে পারেন তাহলে দোকান থেকে কেন কিনে খেতে চাইবেন। আমার এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এই সেম রকম পদ্ধতিতে আপনারা যদি বাড়িতে ট্রাই করেন তাহলে আশা করব আপনাদের নিমকিটাও খাস্তা হবে। তাহলে ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আমার ভিডিও।